আমরা ক্লাস শুরু করি, সবাই একটু দেখি। আচ্ছা, এখন আমরা এতদিন বললাম লোগো ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই আছে, আসলে লোগো ডিজাইনটা কি, কাকে বলে, কত প্রকার। ঠিক আছে, আসলে লোগোটা হচ্ছে, আমরা যদি একটু গুগলে সার্চ করি লোগো ডিজাইন, লোগো ডিজাইন বলতে কি বোঝায় আমরা যদি এটা একটু বলি। লোগো ডিজাইন হচ্ছে একটা কোম্পানির একটা আইকন, একটা কোম্পানির একটা আইকন। আইকনটা কীরকম, ধরেন হতে পারে ওই কোম্পানির যে বিজনেস করে, যে রিলেটেড বিজনেস করে, যে ক্যাটাগরির বিজনেস করে, যে সার্ভিসগুলো দেয়, এই সার্ভিস রিলেটেড একটা আইকন থাকে। সার্ভিস রিলেটেড একটা আইকন থাকে, কোম্পানির দু একটা অক্ষর থাকে অথবা ফুল ফুল নেমটা থাকে, দিলে ওটা হচ্ছে যাতে মানুষ এক নামে চেনে যায়, এটা এটা হচ্ছে অমুক জায়গাকার অমুক কোম্পানি। বোঝা গেছে কি, বোঝা গেছে কি? যেমন আরএফএল, হ্যাঁ এই যে বললো আরএফএল, আরএফএল, আরএফএলটা কি, ওর আরএফএলটার হচ্ছে কিন্তু প্রোডাক্টের আইকন, মানে ক্যাটাগরির কোনো আইকন দেয়নি, বুঝছেন? কিছু কিছু যেমন কিছু কিছু কোম্পানি আছে, যেমন আমরা যদি সার্চ, এই যে এখানে আমরা যদি একটু দেখি, যেমন এই যে গ্রো, যেমন এটা হচ্ছে গ্রো, এই কোম্পানিটা এই যে, হুম, আচ্ছা এখন হচ্ছে ইয়েগুলো ছোট করে ছোট ছোট সাইজ হয়ে আসে, আগে বিশাল বড় হয়েছে না, এখন সেটা হয় না। আচ্ছা দেখেন, মনে করেন যে এটা একটা কোম্পানি, এখানে একটা ম্যানের ছবি দিছে, তার মানে এটা হয়তো বা ম্যান রিলেটেড, মানে চিকিৎসা রিলেটেড, হেলথ রিলেটেড একটা প্রতিষ্ঠান, এই জন্য গ্রো। এটা হচ্ছে এই, এই হচ্ছে আইকনটাকে ও বানাইছে, আর হচ্ছে GR, ও হচ্ছে গ্রো, আর ওটাকেই হচ্ছে আইকন বানাইছে, আইকন দিয়ে ওটা বানাইছে। তাহলে এখানে বুঝতে হবে যে এখানে আমাদের কি আছে, এখানে এটা হচ্ছে টাইপোগ্রাফি রিলেটেড লোগো, আমাদের নামের মধ্যে সে হচ্ছে তার হচ্ছে আইকনটা ব্যবহার করছে। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, আর কিছু কিছু লোগো আছে, যেমন দেখেন এখানে এটা একটা হোম, রিয়েল এস্টেট বিজনেস, তার মানে এর নামটা নিচে নামটা দিছে এবং হচ্ছে উপরে আইকনটা বসাই দিছে। আইকনটা বসাই দেওয়াতেই, আচ্ছা আমি একটু রেডি দেখি, এটা মনে হয় আসতে পারে সম্ভবত। আচ্ছা দেখেন এই যে আসছে, এখন মোটামুটি ভালোভাবে বোঝানো যাবে। এটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড বিজনেস, নামটা দিছে হচ্ছে লার্ন, যদিও এটা কিন্তু এমনি একটা বসাই দিছে নাম, কিন্তু এটা একটা নাম যদি দেন, দিয়ে এখানে হচ্ছে আইকনটা দিব, তাহলে বোঝা যাবে যে হচ্ছে এ রিয়েল এস্টেট বিজনেস, অর্থাৎ সে বাড়ি তৈরি করে দেয় বা বাড়ি মেরামত করে, বা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং টাইপের, সিভিল ইঞ্জিনিয়ার, মানে কনস্ট্রাকশনের হচ্ছে ড্রয়িং করে দেয় এরকম। তারপর এই যে এটা হচ্ছে দেখেন ড্রিমিং কার ফ্যাক্টরি, এইটা হচ্ছে একটা হচ্ছে কার ফ্যাক্টরি, অর্থাৎ এখানে গাড়ির ছবি দিছে, তার মানে এটা একটা গাড়ির কারখানা বা হচ্ছে ফ্যাক্টরি, বা এখানে তৈরি করে এরকম রিলেটেড। এগুলো হচ্ছে আমাদের লোগো, মানে বিজনেস রিলেটেড হচ্ছে একটা আইকন, যেন ওই আইকন দিয়ে মানুষ বুঝতে পারে সে তার বিজনেস হচ্ছে অমুক। বোঝা গেছে কি, ক্লিয়ার? তাহলে এগুলো আমাদের হচ্ছে লোগো ডিজাইন। ঠিক আছে, এগুলো ডিজাইন করতে যদিও মানে খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনাদের হচ্ছে আপনাদের বুঝতে সময় লাগবে, কনসেপ্ট আসতে সময় লাগবে। ঠিক আছে, কনসেপ্ট আসাটাই হলো মেইন। ঠিক আছে, এখন আপনাদের যদি মনে করেন যে সহজেই কনসেপ্ট আসে তাহলে তো ভালো, আর যদি মানে কনসেপ্ট আসতে একটু লেট হয় তাহলে এটা সময় লাগবে। ঠিক আছে, যদিও এটা হচ্ছে 10 থেকে 15টা ক্লাসে মোটামুটি শেষ করে দেওয়া যাবে, আর এটার ক্লাসগুলো মানে সর্বোচ্চ 20 মিনিট ক্লাস হবে, 1 ঘন্টা হবে না, আর আগের মতো 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস হবে না। ঠিক আছে, লোগো ডিজাইনের ক্লাস সর্বোচ্চ 20 মিনিট 30 মিনিট করে ক্লাস হবে, 5 মিনিটও শেষ হতে পারে একটা লোগো। বোঝা গেছে কি? বাকি সময়টা আপনাদের লোগো তৈরি তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা জানি, আমাদেরকে জানা দরকার যে আসলে লোগো ডিজাইনটা টোটাল হচ্ছে কত প্রকার, কি কি। আমরা এখানে মনে হয় STS, আপনাদের জব জব লিস্টে করা ছিল না। আচ্ছা, নতুন করে না হলে করি। আমরা কি কি লোগো শিখব? 1 নম্বর শিখবো হচ্ছে আমরা টাইপোগ্রাফি, আমরা 1 নম্বরে শিখবো হচ্ছে টাইপোগ্রাফি লোগো। এই টাইপোগ্রাফিটা শিখতে আপনাদের হচ্ছে, যদি আপনারা ড্রয়িং করতে পারেন, ড্রয়িং করতে পারেন কে কে? পারেন না? যারা ড্রয়িং করতে পারে না তাদের জন্য একটু সমস্যা হবে, তারা মনে করেন সহজেই এই টাইপোগ্রাফিটা করতে পারবেন না।
কিন্তু তারপর আমরা শেখাবো এটা। টাইপোগ্রাফি 1 নম্বরে। তারপর হচ্ছে মিনিমালিস্ট, মিনিমালিস্ট LIST, হ্যাঁ সব আমি দেখাই, আপনারা চেষ্টা করি, পারলে পারলেন, না পারলে সেটা তাহলে টাইপোগ্রাফি বাদ দিব। একটা তো সিস্টেম আছে, টাইপোগ্রাফি থেকে শুরু করে আস্তে 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 ধাপে ধাপে শিখতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ভিনটেজ, তারপর হচ্ছে রিয়েল এস্টেট, ঠিক আছে। এরপর হচ্ছে মনোগ্রাম। মনোগ্রাম যদিও আমরা বাংলা মনোগ্রাম আপনারা শিখছেন তাই না, বাংলা মনোগ্রাম শিখছেন তো। আচ্ছা, এটা হচ্ছে লোগো ডিজাইনের এই এই রিলেটেড কাজগুলো আমরা শিখবো। 1 নম্বর হচ্ছে টাইপোগ্রাফি শিখবো, আজকে থেকে আমাদের টাইপোগ্রাফি হবে। টাইপোগ্রাফি, তারপর মিনিমালিস্ট, ভিনটেজ, রিয়েল এস্টেট, এরপর হচ্ছে মনোগ্রাম, এই কয়েকটা লোগো আমরা শিখবো। এর মধ্যে টাইপোগ্রাফিটা হয়তো বা 2 থেকে 3টা ক্লাস হবে, মিনিমালিস্টে একটু বেশি ক্লাস হবে, 3 থেকে 4টা ক্লাস হবে মিনিমালিস্টের। ভিনটেজের হবে ওই রকম মনে করেন যে 2 থেকে 3টা। এরপর রিয়েল এস্টেট হচ্ছে 2 থেকে 3টা, মনোগ্রাম হচ্ছে 2 থেকে 3টা, মানে 3টা 3টা 6টা, 6 আর 3 9, 9 আর হচ্ছে এটা যদি 5টা দেই, 9 আর 5 কত 14, 14 এটা যদি 3টা দেই, 14 আর 3-এ 17টা ক্লাস হবে লোগো ডিজাইনের। বোঝা গেছে কি, 17টা ক্লাস হবে। আর এটা শেষ করে ওগুলা, এটা শেষ করে ওগুলা, এগুলা শেষ করে আমরা হচ্ছে সমন্বয় মানে কম্বাইন করে কাজ করবো, অর্থাৎ ফটোশপ থেকে কিছু কাজ, ইলাস্ট্রেটরে কিছু কাজ, মানে দুইটা সমন্বয় করে কাজ করা শিখবো। তারপর হচ্ছে 1 কালার 2 কালার 3 কালার এভাবে কাজগুলো কিভাবে করে সেটা দেখবো। এরপর হবে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টর। বোঝা গেছে কি, ক্লিয়ার? ঠিক আছে। এরপর হচ্ছে শেষে এর মাঝে মাঝে শুক্রবার করে তো আমরা বললাম, শুক্রবার করে আপনাদের ডিজিটাল মার্কেটিং না, আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট পাবেন, কই থেকে ক্লায়েন্ট পাবেন, কীভাবে কাজ করবেন, এগুলো সব আমরা দেখাবো অনলাইনে। এই ক্লাসগুলো আমাদের অনলাইনে হবে। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা টাইপোগ্রাফি আজকে থেকে আমাদের শুরু হবে হচ্ছে টাইপোগ্রাফি লোগো। তাহলে এটাকে আমরা হলো ক্লোজ করে দিচ্ছি। এখন তাহলে টাইপোগ্রাফি লোগোগুলো আসলে কীরকম সেটা আমরা একটু দেখি। আমাদের এগুলো হচ্ছে টাইপোগ্রাফি লোগো, লেটার লোগো। এই এগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফি লোগো, এগুলো হচ্ছে লেটার লোগো, ঠিক আছে। এই যেগুলো, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফি লেটার লোগো। এই লোগোগুলো তৈরি করতে গেলে আগে আমাদের হচ্ছে একটা ড্রয়িং করে নিতে হয়, আর্ট করে নিতে হয়, ঠিক আছে। আর্ট করে নিতে হবে। আর্ট করে নেওয়ার পরে হচ্ছে গ্রিড এবং হচ্ছে গোল্ডেন রেশিও, এই দুটার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো, ঠিক আছে। গোল্ডেন রেশিও, গ্রিড, লাইন, সেগমেন্ট, এই 3টা জিনিসের মাধ্যমে আমরা এই লোগোগুলো তৈরি করতে পারবো। এই লোগোগুলো তৈরি করতে পারবো, তখন আমাদের ইজি হবে। বোঝা গেছে কি? এই লোগোগুলো আমরা দেখবো। আমি মনে করেন যে আপনাদের যত তাড়াতাড়ি হচ্ছে ইয়ে করতে পারবেন, আমি প্রতিদিন এগুলোর হোমওয়ার্ক তখন থাকবে, আমাদের গ্রুপে দিয়ে দিব, সবাই হচ্ছে তৈরি করবেন। বেশি না, 3টা করে দিব প্রতিদিন, ঠিক আছে। 3টা করে দিব লোগো, আমি একটা দেখাবো, একটা দেখালে আপনাদেরকে 3টা করে, আপনারা 3টা করে তৈরি করবেন। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু আসি। প্রথমে আজকে হচ্ছে দেখি সহজ একটা দেখি, এই যে এটা কিন্তু মানে আমি জাস্ট ওটার উপরে উপরে করবো, আপনারা ওটার উপরে উপরে তৈরি করবেন। তৈরি করার পর শেষে একদিন হচ্ছে এগুলো হচ্ছে একটা ক্লাস হবে একদম হচ্ছে ডিফারেন্স তৈরি করা। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয়, কি বিষয়? আচ্ছা, তাহলে আমি যেভাবে করব আপনারাও ঠিক সেভাবে করবেন। কীরকম? এগুলো কিন্তু লোগো কিন্তু আমরা যেটা করতেছি জাস্ট হচ্ছে প্রথমত কপি করব, কপি করা দেখতে হবে, মানে ওরা কিভাবে স্টাইল করে করতেছে আমাদেরকে প্রথমত সেটা শিখতে হবে, সেটা জানতে হবে। তারপর হচ্ছে আমাদের ডিফারেন্স কিছু শিখবো। 2টা ক্লাস বা একটা ক্লাস হবে ডিফারেন্স কিছু করা। বোঝা গেছে কি, ক্লিয়ার? প্রথমত আমরা কপি করা শিখতে হবে, সবগুলো কপি করতে হবে 2 দিনে। 2 দিনে মনে করেন যে 3 6টা, যদি 5টা করে করি 5 2 10টা লোগো কপি করা হবে। তারপরের দিন আপনারা হচ্ছে ডিফারেন্স কিছু দেখবো। বোঝা গেছে কি, ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখব সহজ যেটা, এই লোগোগুলো তৈরি করতে খুব বেশি কঠিন হয় না বা হয় না আমাদেরকে। আমরা যদি ড্রয়িং করি, ড্রয়িং করলে খুব ইজিলি আমরা এইগুলো কাজ করতে পারবো। এবং ড্রয়িং কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দু একটা প্রয়োজনে ভিডিও দিব, আপনারা ওইটা ভিডিও দেখে দেখে ড্রয়িং করা শিখবেন, তাহলে ইজি হবে আপনাদের জন্য। আর একটা কথা বলি, ড্রয়িং যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার খুব ভালো কাজ করতে পারবেন।
ঠিক আছে, ড্রয়িং যদি করতে পারেন লোগো, যারা ড্রয়িং করে তাদের একটা লোগোর মূল্য মিনিমাম 5 থেকে 7 হাজার, 10 হাজার, 15 হাজার, 20 হাজার, 1 লাখ পর্যন্ত নেয়, তার বেশিও নেয়। কন্টেস্ট হয় লোগোর, 99 ডিজাইনে কন্টেস্ট হয়, একটা লোগো প্রায় কয়েক লক্ষ টাকা সেল করে, বুঝছেন? এখন আপনাদের বিষয়ে, আমি দিব, এখন আপনারা যদি মোটামুটি ড্রয়িং করতে পারেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যা হচ্ছে প্রথমত লোগোটাকে ওপেন করে নিব। দেখেন ওপেন করে নিলাম। এখানে এই লোগোটার মধ্যে কি কি বুঝাইছে সেটাও কিন্তু দেয়া আছে। এর মধ্যে জি প্লাস হচ্ছে একটা হচ্ছে ব্লাডের সাইন একটা আছে, ব্লাডের মতো, এটা ব্লাডের ফোঁটা, ঠিক আছে? তাহলে এটাকে, এই লোগোটাকে তৈরি করতে গেলে আমাদের হচ্ছে তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও কি, আমি আগে এইটার সম্পর্কে একটু ধারণা দিই। গোল্ডেন রেশিওটা কি, আমাদের লোগো ডিজাইন করতে গেলে এই টুলসগুলো দরকার হবে। এই টুলসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, এই টুলসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত এই যে কালার প্যালেটটা লাগবে, এই কালার প্যালেটটা কি দিছিলাম আমি? দিছিলাম না? কালারগুলো দিছিলাম না? এই কালার প্যালেটটা অবশ্যই লাগবে লোগো তৈরি করতে গেলে, এই কালার প্যালেটটা অবশ্যই লাগবে, ঠিক আছে? এই কালার প্যালেটটা লাগবে, এটা অথবা আরেকটা আছে আমাদের, সেটা লাগবে। লোগো ডিজাইন এইটা, অথবা এই যেটা, এটা দিছিলাম না? এটা দিছিলাম, এই যে এটা অথবা ওইটা, যে কোনো একটা হলেই হলো। এই কালার প্যালেটটা অবশ্যই লাগবে, এখান থেকে আমরা হচ্ছে কালার পিক করতে হবে আমাদেরকে, বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমাদের খুব ইজিলি হবে, আমরা কালার দিতে পারবো। এখানে দেখেন, এখানে এই যে কালারগুলো আমরা ব্যবহার করতে পারবো লোগোতে, এটাকে বলা হচ্ছে কালার হুইল, ঠিক আছে? এটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে ওয়ার্ম কালার আর এই সাইডটা হচ্ছে কুল কালার, ঠিক আছে? আচ্ছা, এই কালার প্যালেটটা অথবা ওইটা, যে কোনো একটা হলেই হলো, এগুলো আপনাদের লাগবে, ঠিক আছে? এর মধ্যে তাহলে আমি হচ্ছে এটাই নেই প্রয়োজনে, এটা জাস্ট হচ্ছে এভাবে ওপেন করে নিতে হবে, এগুলা এভাবে দিলেই হবে। আর এটাতে তো অতটা একটা, কোনটা? ক্লায়েন্ট স্যাম্পল দিবে, ওই স্যাম্পল অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্ট স্যাম্পল দিবে, ওই স্যাম্পল দেখে দেখে আপনাদেরকে ড্রয়িং করে দিতে হবে, ড্রয়িং করে দিবেন। ওই রকম একটা লোগো স্যাম্পল দিবে, যে আমাকে এইরকম লোগো একটা তৈরি করে দাও, এই যে এরকম, এখান থেকে একটা লোগো দিবে, এখান থেকে একটা লোগো দিল, যে আমাকে এরকম কিছু একটা করে দাও, যে আমাকে এরকম একটা কিছু একটা করে দাও। তখন ওই রকম কাছাকাছি একটা ড্রয়িং করতে হবে, ড্রয়িং করে তাকে দিতে হবে। যখন ড্রয়িংটা পছন্দ করলো, তখন জাস্ট ওটার উপরে স্কেচ করে দিতে হবে। এই স্কেচটাকে বা এই ভিক্টরটাকে তো আমাদের হচ্ছে এই যে লাইন সেগমেন্ট আর গোল্ডেন রেশিও, এই দুটার মাধ্যমে তৈরি করতে হবে। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে দেখি গোল্ডেন রেশিওটা কি। গোল্ডেন রেশিও, এই যে গোল্ডেন রেশিওটা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে ইলিপস, এই যে এটা একটা সাইজ, এটার থেকে এটা বড় একটা সাইজ, এটা থেকে তার বড় একটা সাইজ, তার থেকে তার এর বড় একটা সাইজ, তার থেকে আরেকটা বড় সাইজ, তার থেকে আরেকটা বড় সাইজ, তার থেকে বড় সাইজ, সর্বোচ্চ সাইজ এটা। এখন এগুলাকে সমন্বয় করে, মানে এগুলা থেকেই, মানে ইলিপস ব্যবহার করে যে লোগোটা করি আমরা, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। এটার একটা নির্দিষ্ট একটা মাপ আছে, এই মাপগুলো দিয়ে এখান থেকে এই ইলিপসগুলো নিয়ে আমাদের লোগো তৈরি করা যায়। বুঝতে পারছি কি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা আসি, এখানে আমরা একটা ইলিপস ব্যবহার করব, আরেকটা আছে হলো গ্রিড। গ্রিডটা কি দেখাবো এখন? এই যে গ্রিড, এই গ্রিডগুলোর মাধ্যমে আমরা যে লেটার তৈরি করি, এই যে এগুলা, এই যে এগুলা এগুলো হচ্ছে গ্রিড, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে গ্রিড, এগুলো দিয়ে আমরা হচ্ছে লেটার তৈরি করতে পারি। বোঝা গেছে কি? আমরা দেখেন, এই যে এখান থেকে কিন্তু আমি ফর এক্সাম্পল একটু খালি দেখাই, এটা যে নিয়ে এখান থেকে নিয়ে কপি করে নিয়ে কাজ করতে হবে, মানে ডিরেক্ট নেওয়া যাবে না। আমি যদি এখানে হচ্ছে শেপ বিল্ডার নেই, শেপ বিল্ডারে একটা কালার দিই, দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো লেটার তৈরি করা যাবে। এই যে এ তৈরি করা যায়, তারপর হচ্ছে এম তৈরি করা যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে ডাব্লু তৈরি করা যাবে, এই যে বোঝা গেছে কি? এখান থেকে অনেকগুলো লেটার তৈরি করা যাবে, এগুলো হলো গ্রিড।
লেটার তৈরি করা যাবে, টাইপোগ্রাফি তৈরি করা যাবে, টাইপোগ্রাফি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি লাগবে? এটা আমাদের একটা হচ্ছে লাইন সেগমেন্ট এবং গোল্ডেন রেশিও দুটার মাধ্যমে তৈরি করতে হবে। এগুলো কি বোঝা যাচ্ছে কি ক্লাস? পরবর্তীতে হ্যাঁ, কি আগে তো স্কেচ করে নিবে, আর্ট করে নিলে না, আর্ট করে নেওয়ার পরে তো ওইটাকে জাস্ট হচ্ছে এই যেভাবে একটা স্ক্যান করে ওটাকে স্ক্যান করবে, যেটা আর্ট করবে না সেটা স্ক্যান করে এরকম ডেস্কটপে নিতে হবে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিতে হবে। নেওয়ার পর ওইটার উপরে হচ্ছে লাইন সেগমেন্ট এবং হচ্ছে গ্রিড, গোল্ডেন রেশিও এইগুলো দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, ওটা আগে হচ্ছে ইয়াতে নিতে হবে, এই যে এইভাবে, এই যে এটা মনে করো একটা স্কেচ করা আছে, এই যে এটা একটা স্কেচ করা, জাস্ট এটার উপরে বসাইতে হবে এরকম, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল, ওটার উপরে জাস্ট এই যেগুলো বসাইতে হবে, এই যে এগুলো বসাইতে হবে, এই মাপ মতো জাস্ট এগুলো বসাই দিতে হবে, বুঝছে কি? এই যে বসালাম একটা, তারপর হচ্ছে এখানে হচ্ছে লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্ট দিলাম, তারপর এদিক থেকে লাইন সেগমেন্ট, ঠিক আছে। আবার এটাকে কপি, দেখেন এই যে এখানে কিন্তু এটার উপরে চলে যেতে হবে অবশ্যই, এই যে বেশি হয়ে গেছে এটা একটু, উপরে বসাইতে হবে, এই যে ঠিক আছে, এর উপরে বসাইতে হবে। এরপর হচ্ছে এই যে এখানে বসাই দিতে হবে, এর উপরে বসাই দিতে হবে। এরপর এইটাকে জাস্ট এই যে এই দুটাকে কপি করে নিয়ে এটাকে, আর এই যে এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটা সাইড তৈরি করলে আরেকটা সাইড তৈরি করা লাগে না, এটাকে জাস্ট হচ্ছে হরিজন্টালি করে দিলেই, এরা জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। এই যে জাস্ট একটা সাইড করে নিতে হবে, বোঝা গেছে কি ক্লিয়ার? এরপর এই যে জি এর মাথাটা তৈরি করতে হবে, জির মাথা তৈরি করতে গেলে কি করতে হবে? জাস্ট হচ্ছে লাইন সেগমেন্ট, এই যে লাইন সেগমেন্ট দিলাম একটা, এই যে দুটা, তারপর এখানে গ্যাপটা, এই যে গ্যাপটা তৈরি করার জন্য জাস্ট এই যে গ্যাপটা তৈরি করার জন্য এটা একটা দিলাম, হয়ে গেল, শেষ। বোঝা গেছে কি? এটা ফোর্থ বুঝছ, রবিউল বুঝছ? হ্যাঁ, কি বুঝছ? কি বসাইছি? খালি বসাইছি বলে কি বসাইছি? আচ্ছা, এখন এটাকে দেখো, এটাকে আমি জাস্ট সাইটে নিব, সাইটে নিয়ে এখানে হচ্ছে কালার দিব। এখন এই যে শেপ বিল্ডার তৈরি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে হচ্ছে যে কোনো একটা কালার দিব, যদি হচ্ছে এই কালার দিতে চাই তাহলে এই কালার দিলাম, দিয়ে দেখো এই যে এখান থেকে জাস্ট হচ্ছে লাইন সিলেক্ট করলাম, এই যে এখান থেকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে শেষ, কাজ শেষ। বোঝা গেছে কি? আচ্ছা, কালারটা, কালারটা হোয়াইট হয়ে গেছে, সিলেক্ট, এই যে এখন ক্লিক করলাম, এই যে কালারটা ধরে ফেলছে, শেপ বিল্ডার দিয়ে টানা। এখন এই যে শুধুমাত্র লোগোটা বের করে এই যে সাইডে নিলাম, এই যে দেখেন এই যে এটা হচ্ছে লোগো হয়ে গেছে। না, কোনো কিছু ক্লিক করা লাগে না, বুঝছো কি? বুঝছেন আপনারা? বোঝা গেছে? এগুলো তো আমি দিব, এগুলো তো দিব, এগুলো তো পেন ড্রাইভে দিচ্ছি এখনই, এগুলো সবগুলো সবাই পিসিতে এখনই তো পেন ড্রাইভে নেবেন, ঠিক আছে? পিসিতে সবাই এখনই পেন ড্রাইভে নেবেন। এ হুম, সহজ, সেটাই তো বললাম যে মেইন কাজই তো হচ্ছে ড্রয়িং করা, মেইন কাজই তো হচ্ছে ড্রয়িং করা। ড্রয়িং করতে পারলে পরের কাজটা কোনো কিছুই নয়, পরের কাজটা হচ্ছে শুধু আমরা এগুলো কপি করতেছি, কপি করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট হচ্ছে মাইরপ্যাচগুলো, মানে সিস্টেমগুলো বোঝানো, বোঝা গেছে কি? কিন্তু মেইন উদ্দেশ্য, মেইন কাজ হচ্ছে ড্রয়িং করা, বোঝা গেছে কি? মেইন কাজে হচ্ছে ড্রয়িং করা, ড্রয়িং করাটা আমাদের শিখতে হবে। ড্রয়িং করার কয়েকটা ভিডিও আছে, ওটা আমি দিবনি, আপনারা যদি যদি শিখতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে কি? এটা বুঝছেন? তারপরে সেম জিনিস, সেম জিনিস এই যে এটাও কিন্তু ওই রকমই, তারপর হচ্ছে, তারপর সেম জিনিস এই যে এটাও মনে হয় এটাও ওই যে ওরকমই। কোনটা? এটা 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 এইটা,
এটা এটা এখন না, এটা দেরি আছে। হ্যাঁ এটা কঠিন আছে, এটা অনেকগুলা আছে, অনেকগুলো শেপ আছে। এটা এখন না, এটা পরে দেখাইতে হবে, একবারে কঠিনে যাওয়া যাবে না। ঠিক আছে, এই যে ড্রয়িংটা করতে হয় যে এরকম ক্যাম্পাস দিয়ে ড্রয়িং করতে হবে। এই যে ক্যাম্পাস পেন্সিল এগুলো সব এভাবে দিয়ে দিয়ে এইভাবে ড্রয়িং করতে হবে, মাপজোক দেখতে হবে। ড্রয়িং করাটাও একটু কঠিন। ঠিক আছে, ড্রয়িংটা একটু মোটামুটি ভালোই কঠিন। তো এটা যদি করতে পারেন তাহলে সেটাই বললাম যে এই রেগুলার হচ্ছে মূলটাই হচ্ছে ড্রয়িং করা। এই যে দেখছেন না, ড্রয়িং এভাবে করতে হয়। ঠিক আছে, ড্রয়িং করে শুধু হচ্ছে ওইটার উপরে জাস্ট হচ্ছে ইয়ে বসানো, লাইন সেগমেন্ট গোল্ডেন রেশিও এগুলো বসাই দিলে ব্যাস হয়ে গেল। হুম? হ্যাঁ, ড্রয়িং করে এই যে এরকম করে তাকে দিতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে যে না এটাই হবে, অথবা ক্লায়েন্টকে এটা না দিয়ে ডাইরেক্ট লোগোটা তৈরি করে দেওয়া যেতে পারে। এগুলো জাস্ট স্কেচটা আমি দিলাম না, স্কেচটা আমি নিজে স্কেচ করে একদম এটা, এটা তোর কাজ করতে বেশি সময় লাগবে না, জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে, লাগে না? তাহলে জাস্ট এইরকম টানিয়ে শুধু ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এটা না দিয়ে। বোঝা গেছে কি, ক্লিয়ার? এগুলো হচ্ছে মেইন। আচ্ছা তাহলে এখানে ফাইল নেন, এর মধ্যে ফাইল আছে হচ্ছে একটা হচ্ছে রিয়েল এস্টেট লোগো, নেগেটিভ স্পেস, লোগো ডিজাইন টুলস, আর একটা হচ্ছে ফ্ল্যাট লোগো। এই তার 4টা ফোল্ডার আছে, আর একটা ভিনটেজ একসঙ্গে আছে দেখেন। আজকে তো বেসিকের পরীক্ষা নেওয়ার কথা। ফাইল আছে দেখেন, ফ্ল্যাট লোগো, নেগেটিভ স্পেস, রিয়েল এস্টেট, ভিনটেজ, লোগো ডিজাইন, এই 3-4টা আছে ফোল্ডার।